মুর্শিদাবাদের হরিহরপুর থানার লোচনমাটি গ্রামের রাস্তার ধারের আমবাগানে মধ্যরাতে একজন মহিলাকে টানতে টানতে নিয়ে আসে একটি লোক। তারপর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে লোকটি। গাছে ওড়না দিয়ে মৃতদেহটি ঝোলানোর সময় কারোর পায়ের শব্দ পেয়ে সেখান থেকে পালায় লোকটি। আমবাগানেই পড়ে থাকে সেই মহিলার নিথর মৃতদেহ। আজ আপনাদেরকে শোনাবো মুর্শিদাবাদের হরিহরপুর থানার একটা ঘটনা। হরিহরপুর থানারই ইমাননগরের বাসিন্দা সারিকা। সারিকার বয়স যখন 17 বছর, তখনই তার বিয়ের জন্য উঠে পড়ে লাগে সারিকার পরিবার। সারিকার বিয়ে ঠিক হয় শঙ্করপুরের মোজাফফর আলমের সঙ্গে। মোজাফফর পরিযায়ী শ্রমিক। বিয়ের পরপরই বেঙ্গালুরুতে কাজে চলে যায় মোজাফফর। শ্বশুরবাড়িতে এসে সারিকা তার স্বামীর কিছু কীর্তিকলাপের আভাস পায়। বিয়ের আগে বহু মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এই মোজাফফরের। মদ গাঁজার নেশাও ছিল তার। রাতের দিকে মোজাফফরকে ফোন করলে তার ফোন এনগেজ পেত সারিকা। এদিকে শ্বশুরবাড়িতেও খুব একটা ভালো ছিল না সারিকা। বাড়ির সব কাজ তাকে দিয়ে করাতো সারিকার শাশুড়ি। এরই মধ্যে সারিকার দুটি কন্যা সন্তান হয়। একসময় মেয়ে দুটিকে নিয়ে নিজের বাড়ি অর্থাৎ বাপের বাড়িতে চলে আসে সারিকা। ঘন ঘন বাপের বাড়ি আসার সুবাদে সারিকার পুরনো বন্ধু শামশেরের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় সারিকার। তবে এই কথা গোপন থাকে না মোজাফফরের কাছেও। আর এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি বাড়তেই থাকে দিনের পর দিন। তবে কেউ কারোর অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে না। একবার সারিকা অসুস্থ হলে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। সারিকার বাপের বাড়ির লোকজন মোজাফফরকে কাছ থেকে চলে আসতে বলে। মোজাফফরও কাছ থেকে চলে আসে। আর সারিকাও সুস্থ হয়ে তার বাপের বাড়িতে গিয়ে ওঠে। সেই দিন সারিকা তার মেয়ে দুটিকে তার বাপের বাড়িতে রেখে মোজাফফরের সঙ্গে চলে আসে তার শ্বশুর বাড়িতে। আর চলে আসতেই তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা, অশান্তি শুরু হয়ে যায়। আর সেই দিন মাঝরাতে সারিকাকে টানতে টানতে লোচনমাটির রাস্তার ধারের আমবাগানে নিয়ে যায় মোজাফফর। তারপর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে গাছ থেকে ঝুলিয়ে দেবার ব্যবস্থা করে। আমরা আপনাদেরকে বারবার বলেছি, বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি যে পরকীয়া সম্পর্কের পরিণতি কখনোই ইতিবাচক হয় না। আর এক্ষেত্রে তো সারিকা আর মোজাফফর তাদের সন্তানদের কথা একবারও না ভেবে দুজনে যেন পরকীয়া সম্পর্কের প্রতিযোগিতায় নেমেছিল। তাই সাবধানে থাকবেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন। মনে রাখবেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপনই আপনাকে সুরক্ষিত রাখবে।